আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার সামনে দেখুন একটা 21 ইঞ্চি টিভি আছে। এই টিভিটির মূলত কি প্রবলেম হয়েছে এ টু জেড আপনাদের এই ভিডিওতে দেখাবো রিপেয়ার করে। তো সবার প্রথমে আমি সিরিজ লাইনে দিলাম। দেখুন সিরিজ বাতিটি জ্বলতেছে না, অথচ এখানে ইন্ডিকেটরটি জ্বলতেছে, পাওয়ার লাইনটি। টিভিটি মনে করেন আপনাদের কাছে যখন আসবে তখন আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে কাজগুলা করে টিভিটি রিপেয়ার করবেন এটাই মূলত আপনাদের বলে দেব। তো দেখুন আমি রিমোটের মাধ্যমে অন করতেছি, কিন্তু টিভিটি অন হচ্ছে না। তো রিমোটটি ভালো আছে কিনা এটা আপনারা দেখুন। রিমোটটি কিন্তু ভালো আছে, দেখুন রিমোটের আলোটি জ্বলতেছে। রিমোট ভালো আছে কিন্তু টিভিটি অন হচ্ছে না, রিমোটের মাধ্যমে অন হচ্ছে না। তারপর আমাদের চেষ্টা করতে হবে এখানে যে বাটনগুলো আছে এইগুলো চেপে চেপে দেখতে হবে অন করা যায় কিনা। তো কিছুতেই অন হচ্ছে না, তাহলে আমাদের এখন পাওয়ার লাইনটি অফ করে দিতে হবে। দেওয়ার পরে আমরা টিভিটি খুলে সার্কিটে এবার আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। ভোল্টেজগুলো মেপে দেখতে হবে কি প্রবলেম আছে এই টিভিটির। এখন যে প্রবলেমটি দেখাচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ড বাই অবস্থাতে আছে, এরকমটা মনে হচ্ছে। অন হচ্ছে না, টিভিটি অন হচ্ছে না, পিকচার টিউবে কোনো লাইট নেই, শুধু মাত্র ইন্ডিকেটরটি জ্বলতেছে। তাহলে এটা আমরা টোটালে কাজটি কমপ্লিট করব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। টিভিটি আমরা খুলে নিলাম, পেছনের খাপটি। আমরা এখানে এখন ভোল্টেজগুলো মাপবো। ভোল্টেজগুলো মাপার আগে এখানে যে লাইনগুলো আছে, ডিগাজিং কয়েলের লাইন এবং সেন্সরের লাইন, কিবোর্ডের লাইন, এগুলো সব কিছু সার্কিট থেকে আলাদা করে নেব, খুলে নেব। খোলার পরে এই সার্কিটটি যেহেতু আমরা জন্য ঘোরাই নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে, এইভাবে ঘোরাই নেব। ঘোরাই নিয়ে আমরা এখন এখানে ভোল্টেজগুলো মেপে দেখব যে কি প্রবলেম আছে। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে এই সার্কিটে অনেক কাজ করা হয়েছে। আমরা এখন শুধু পাওয়ার লাইনটা লাগাবো। দেখুন এখানে পাওয়ার লাইনের কর্ডটি লাগিয়ে রেখে তারপরে আমরা এখানে ভোল্টেজগুলো মেপে দেখব। আমরা এখন পাওয়ার লাইনটি অন করে দিলাম। দেওয়ার পরে মিটারের কাটা একটা নেগেটিভ আমরা বডি কানেকশনের সাথে দিয়ে দিয়েছি, আর পজিটিভ প্রুফটি আমার হাতে রেখেছি। তো এখানে দেখুন 250-এ সিলেক্ট করা আছে। দেখুন বন্ধুরা, 250-এ সিলেক্ট করা আছে। আমার মিটারে উঠতেছে 110 ভোল্ট। তো এখানে 110 ভোল্ট লাইনটি আমরা দেখলাম, 110 ভোল্ট উঠতেছে। তারপরে আমাদের সেকেন্ড যে ভোল্টেজটি মাপবো সেটা 50-এ সিলেক্ট করে দিয়ে ভোল্টেজটি মাপবো। এখানে আমাদের ভার্টিক্যাল ভোল্টেজটি আসতেছে 24 ভোল্ট। তারপরে আমাদের যে ভোল্টেজটি মাপবো এখানে 10 ভোল্ট আসতেছে, এটার রেগুলেটর সেকশনের জন্য। তারপরে এখানে সাউন্ড সেকশনের জন্য 12 ভোল্ট, 14 ভোল্ট এটা আসতেছে। তাহলে আমাদের ভোল্টেজগুলা যে চপার থেকে আউট হয় সে ভোল্টেজগুলা সব ঠিক আছে। তাহলে এখন আমরা ওই যে মেন আইসিতে 5 ভোল্ট ইনপুট আছে কিনা এটা আমাদের দেখার জন্য 9 নম্বর পিনের ভিতরে দেখতে হবে 5 ভোল্ট আছে কিনা। তো বন্ধুরা, আমাদের 9 নম্বর পিনের ভিতরে 5 ভোল্ট আছে। চ্যানেল বক্সের এখানে আমরা দেখতেছি এখানে আমাদের 5 ভোল্ট আছে। তো বন্ধুরা দেখুন, চ্যানেল বক্সের এখানেও 5 ভোল্ট আছে। আর এখানে স্ট্যান্ড বাইতে আছে কিনা এটা আমাদের চেক করার জন্য 64 নাম্বার পিনের ভিতর দেখতে হবে যে এটা স্ট্যান্ড বাই থাকলে এখানে ভোল্টেজ উঠবে। তো এখানে কোনো ভোল্টেজ উঠতেছে না, তাহলে আমরা 17 নাম্বার পিনে দেখব 8 ভোল্ট আছে কিনা। তো বন্ধুরা দেখুন, 17 নাম্বার পিনের ভিতরে আমাদের 8 ভোল্ট চলে আসছে। তাহলে এখানে আমাদের 17 নাম্বার পিনে 8 ভোল্ট পাচ্ছি। তাহলে আমাদের স্ট্যান্ড বাই অবস্থাতে নেই, এই আইসিটি মেন প্রসেসর আইসিটি চালু হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে যে ফ্লাইব্যাকটি চালু আছে কিনা। ফ্লাইব্যাকটি চালু আছে কিনা এটা দেখার জন্য আমাদের দেখতে হবে যে বেস ভোল্টে 180 ভোল্ট আছে কিনা। তো 180 ভোল্টটি কোথা থেকে যায়, আমাদের ফ্লাইব্যাকের একেবারে লাস্টের পিন থেকে, 10 নম্বর পিন থেকে। তো এটা আমরা মেপে দেখব যে এখানে যে একটা ডায়োডের পরে মেপে দেখব এখানে
80 ভোল্ট আছে কিনা। তো বন্ধুরা দেখুন 250তে সিলেক্ট করলাম, এখানে শুধুমাত্র 100 ভোল্ট দেখাচ্ছে। এখানে 180 ভোল্টের কাছাকাছি থাকতে হবে, 170 এরকম ভোল্টেজ থাকলেও কোনো সমস্যা নাই। তো এখানে যেহেতু সেম ভোল্টেজই আছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ফ্লাইব্যাকটি চালু নেই। ঠিক আছে, এখন আমরা দেখব ট্রানজিস্টরটি ভালো আছে কিনা, এটা আমরা দেখব। কারণ আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে সিগন্যাল আছে কিনা সেটি আপনারা কিভাবে মেপে দেখবেন। এখানে একটা ডুম লাগিয়ে দেখবেন যে সেই ডুমটি জ্বলতেছে কিনা। যদি জ্বলে তাহলে এখানে যে মেন আইসি থেকে সিগন্যালটি যায় সেটি আপনারা বুঝতে পারবেন। তো যারা এখনও ওই ভিডিওটি দেখেন নাই, তো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এখানে ডুম লাগিয়ে আমি টেস্ট করে দেখাইছি। তো আমরা এখন এখানে ভোল্টেজ মাপব যে এখানে কোনো সিগন্যাল আসতেছে কিনা। এখানে যে ড্রাইভার ট্রান্সফরমার আছে, ড্রাইভার ট্রান্সফরমার পাশে যে একটা ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরটি এখানে ভোল্টেজ আছে কিনা দেখব। সিগন্যাল ভোল্টেজটি দেখুন বন্ধুরা, এখানে 1 ভোল্টের একটু বেশি সিগন্যাল ভোল্টেজটি আসতেছে। আর ড্রাইভার ট্রান্সফরমার এখানে আমাদের 20 ভোল্ট মতো শো হচ্ছে। তাহলে এখন আমাদের এখানে সিগন্যাল আছে কিনা এটা আমাদের চেক করার জন্য অবশ্যই এখানে একটা বাল্ব লাগিয়ে দেখতে হবে। আর নাই তো আমরা একটা নতুন ট্রানজিস্টর লাগিয়ে দেখতে পারি যে আমাদের ফ্লাইব্যাকটি অন হচ্ছে কিনা। এখন ফ্লাইব্যাকটি যে অন নেই এটা আমাদের বোঝার একটাই কারণ সিস্টেম, এখানে 180 ভোল্ট থাকতে হবে। তো বন্ধুরা এখানে আমরা 180 ভোল্ট পাচ্ছি না, এখানে শুধুমাত্র 100 ভোল্ট পাচ্ছি। দেখুন বন্ধুরা 100 ভোল্ট। এই জন্য আমরা এখন ট্রানজিস্টরটি খুলে মেপে দেখব ট্রানজিস্টরটি ভালো আছে কিনা। তো পাওয়ার লাইনটি অবশ্যই অফ করে দিলাম, আপনারা অফ করে কাজ করবেন। এখন আমরা সাকারের মাধ্যমে ট্রানজিস্টরটি খুলে নেব। বন্ধুরা এখানে আমরা আউটপুট ট্রানজিস্টরটি একটি নতুন লাগিয়ে দেব, কারণ ভালো থাকুক আর খারাপ থাকুক এখানে আমরা একটা নতুন ট্রানজিস্টর লাগাবো। বন্ধুরা দেখুন এখানে আমাদের ড্রাইভার ট্রান্সফরমার এখানে আমাদের 22 ভোল্ট আছে। এখন এখানে আমাদের এখানেও 22 ভোল্ট শো হচ্ছে। তো এখন আমাদের যে ট্রানজিস্টরটি সুইচিং হবে এটা সুইচিং হচ্ছে না, ভোল্টেজগুলো পাবো। এখন আমরা ট্রানজিস্টরটি পরিবর্তন করে দেখব এটা আউটপুট ট্রানজিস্টরটি চালু হয় কিনা, আর এখানে 180 ভোল্ট শো হয় কিনা এটা আমরা দেখব। দেখুন এখন এখানে 100 ভোল্ট শো হচ্ছে। বন্ধুরা এই আইসি নাম্বারটি হচ্ছে 2383। বন্ধুরা নতুন একটি 2383 ট্রানজিস্টর আমি এখানে লাগিয়ে দিতেছি। তো বন্ধুরা দেখুন আমি খুব সুন্দরভাবে সোল্ডারিংগুলো করে দিতেছি। তো আপনারা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। তারপরে এখানে আমি ভোল্টেজগুলো মেপে দেখলাম। দেখুন বন্ধুরা এখানে আমার 15 ভোল্ট মতো এখন শো হচ্ছে, তখন 20 ভোল্ট মতো শো হচ্ছিল। তো বন্ধুরা দেখুন এখন ট্রানজিস্টরটি লোডে আছে, এজন্য আমাদের 15 ভোল্ট মতো শো হচ্ছে। তো বন্ধুরা দেখুন টিভিটি চালু হয়ে গেছে। তাহলে আমরা আউটপুট ট্রানজিস্টর এবং ড্রাইভার ট্রান্সফরমার পাশে যে ট্রানজিস্টরটি আছে এই দুইটা পরিবর্তন করে মূলত আমরা টিভিটি ঠিক করে দিলাম।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, তাহলে আপনারা খুব সহজেই এইগুলা মেরামত করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, টিভিটি খুব সুন্দরভাবে চলতেছে, আর কোনো প্রবলেম নেই। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আমরা টিভিটি রিপেয়ার করতে সক্ষম হলাম, কারণ এখানে প্রথমে আউটপুট ট্রানজিস্টরটি আমি মেপে দেখেছি ভালো আছে। তারপরেও কেন পরিবর্তন করলাম, কিছু কিছু সময় আছে আউটপুট ট্রানজিস্টরটি ভালো দেখায়, তারপরে ফ্লাইব্যাকটি আউটপুট ট্রানজিস্টরটি আর সুইচিং হয় না, এজন্য ফ্লাইব্যাকটি চালু হয় না। তো এজন্য আমি একটা ট্রানজিস্টর নতুন লাগিয়েছি। তারপরে এখানে আমাদের ট্রানজিস্টরটি তারপর চলতেছে না, তারপরে আমি ভোল্টেজ মেপে দেখলাম যে আমাদের এখানে বেজের ভিতরে ভোল্টেজটি আসতেছে। এখানে 2383C একটি ট্রানজিস্টর লাগানো আছে। ড্রাইভার ট্রান্সফরমারকে সুইচিং করে, এটা নেগেটিভটা সুইচিং হয়, তারপরে এই ড্রাইভার ট্রান্সফরমার মাধ্যমে আমাদের এখানে বেজের ভিতরে সুইচিং হয়। তো বন্ধুরা, মূলত এখানে 2383 ট্রানজিস্টরটি ছিল, এটা নষ্ট ছিল। দেখুন, এটা 2383 এই ট্রানজিস্টরটি নষ্ট ছিল। আমি এখানে একটা নতুন ট্রানজিস্টর লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে মূলত এই টিভিটি সম্পূর্ণ ওকে হয়ে গেল। তাহলে আমাদের 180 ভোল্ট না পেলে আমরা অবশ্যই মনে করব যে এই আউটপুট ট্রানজিস্টরটি সুইচিং হচ্ছে না, আর নয়তো ফ্লাইব্যাকটি নষ্ট, এগুলা মনে করব। ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ কাজ করলে আমরা সমাধান খুব সহজে করতে পারবো, বেশি সময় নষ্ট হবে না। তো বন্ধুরা দেখুন, এভাবেই কাজগুলো আপনারা করবেন। তো টিভিটি সম্পূর্ণ ওকে করে দিলাম, দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ছবিগুলো চলতেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।